আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মানবতার কল্যাণের জন্য সূরা আল-আ'রাফ 204 নম্বর আয়াতে তিনি বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। অত্র আয়াতের স্ট্রাকচারে আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়াইদা, আর যখন কুরিয়া পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, যেমন আমি কিছুক্ষণ আগে কোরআনের আয়াত পাঠ করেছি, তেলাওয়াত করেছি, আর যখন কোরআন পাঠ করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন মানুষকে বোঝানো হয়, নবীর আদর্শকে মানুষকে বোঝানো হয়, এক ফাস্তামিউ, তোমরা শ্রবণ করো। এটা মহান স্রষ্টার আদেশ। যখন কোরআন মানুষকে বোঝানো হবে তখন শ্রোতাদের প্রথম কাজ হলো ফাস্তামিউ, তারা শ্রবণ করবে। সুতরাং বক্তব্যের সাথে কেউ মুনাফিকি করবেন না। আলোচনা মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। ফাস্তামিউ, তোমরা শ্রবণ করো। 2, ওয়ানসিতু, চুপ থাকো, শব্দ যেন না হয়। সম্মানিত মা ও বোন, দিনী ভাই, আল্লাহ তাআলার বিধান হলো যখন কোরআন মানুষের সামনে পড়া হয়, তেলাওয়াত করা হয়, আলোচনা করা হয়, এক ফাস্তামিউ, তোমরা শ্রবণ করো। শ্রবণ করার অর্থ হচ্ছে অন্য মনোযোগী হলে হবে না। পার্থিব জীবনের সমস্ত চিন্তা মাথা থেকে দূরে রাখতে হবে এবং যে বিধান আল্লাহ তাআলার কথাগুলো বলা হয় তা মনোযোগ সহকারে শুনতে হবে। এর অর্থ হচ্ছে ফাস্তামিউ, শ্রবণ করো। ওয়ানসিতু, চুপ থাকো, শব্দ যেন না হয়, হট্টগোল যেন না হয়, কণ্ঠ যেন কারো উঁচু না হয়। এটা হলো কোরআনের দ্বিতীয় আদব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ধর্মের কথা বলতেন, ইসলামের কথাগুলো বলতেন, তখন তৎকালীন সময়ের কাফের মুশরিকরা হট্টগোল করত, দুই পক্ষ ঝগড়া করত, যাতে করে নবী যে কোরআনের কথা বললেন এটা যাতে মানুষ না বুঝতে পারে, না শুনতে পারে। নবী যখন কোরআনের কথা জাতির সামনে উপস্থাপন করতেন তখন কাফের মুশরিকেরা একে অপরের সাথে তর্ক বিতর্ক করত, কথা কাটাকাটি করত, হট্টগোল তৈরি করত ইচ্ছাকৃতভাবে। কেন? যাতে করে নবীর কথাগুলো মানুষের কাছে না পৌঁছায়। তো এর জন্য আল্লাহ তাআলা তিনি বলেছেন, ওয়ানসিত, তোমরা চুপ থাকো, হট্টগোল করো না, শব্দ করো না, আওয়াজ করো না। এই দুটি আদব আমাদেরকে দেখাতে হবে, যেহেতু আমরা মুসলিম, আমাদের ধর্ম হলো ইসলাম। যদি কোনো আল্লাহর গোলাম কোরআন মানুষকে বুঝায় আর শ্রোতারা যদি চুপ করে মনোযোগ সহকারে শুনে, শব্দ না করে, হট্টগোল না করে, আদবের সাথে বসে বসে মহান স্রষ্টার বাণীগুলি শ্রবণ করে, আল্লাহ তাআলা ওই আয়াতের শেষ বাক্যে তিনি বলেছেন, লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত মহান রব তোমার সৃষ্টিকর্তা তোমার প্রতি দয়া করবেন। আল্লাহু আকবার। 2 দফা আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলা বলেছেন কেউ যদি চুপ থাকে, কোরআনের কথাগুলো মনোযোগ সহকারে শুনে, আল্লাহ তাআলা তার প্রতি দয়া করবেন, আপনার কঠিন কাজকে সহজ করে দেবেন। অর্থের অভাব আছে, আল্লাহ তাআলা অর্থের অভাবকে পুরা করে দেবেন, সমস্যা সমাধান করে দেবেন, বিপদ থেকে আপনাকে আমাকে মুক্তি দান করবেন। এর নাম হচ্ছে রহমত, দয়া, করুণা, অনুগ্রহ। আল্লাহ তাআলা আমাদের প্রতি অনুগ্রহ করবেন এই 2 দফা কাজ করলে।
আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আনফাল 31 নম্বর আয়াতে তিনি বলেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا قَالُوا قَدْ سَمِعْنَا لَوْ نَشَاءُ لَقُلْنَا مِثْلَ هَذَا إِنْ هَذَا إِلَّا أَسَاطِيرُ অত্র আয়াতের স্ট্রাকচার আল্লাহ তাআলা তিনি বলছেন, ওয়াইদা, আর যখন তুতলা তিলাওয়াত করা হয়, পাঠ করা হয়, আলাইহিম তোমাদের সম্মুখে, অর্থাৎ আমি তেলাওয়াত করছি আপনাদের সম্মুখে, যে বা যারা আল্লাহ তাআলার বিধান তেলাওয়াত করবেন, কোরআনের কথাগুলো মানুষকে বুঝাবেন, যারা শুনবেন শ্রোতা, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন ওয়াইযা তুতলা আলাইহিম তোমাদের সম্মুখে যখন মহান স্রষ্টার কিতাব কোরআন থেকে আল্লাহ তাআলার নামী ও আসমানি বাণী যখন তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, যখন তোমাদেরকে বোঝানো হয় আয়াতুনা মহান স্রষ্টার নিদর্শন, নিদর্শন মানে আল কোরআন, ক্বালু নবী ওই সমস্ত লোক তারা জবাব দেয়, ক্বাদ অবশ্যই, সামি'না আমরা শুনলাম, অর্থাৎ নবী যখন কোরআনের কথাগুলো মানুষের ধারে ধারে পৌঁছে দিতে লাগলেন, তখন এক শ্রেণীর কাফের মুশরিকেরা তারা বলতে লাগলেন, ক্বালু ক্বাদ সামি'না আমরা শুনলাম, অবশ্যই অবশ্যই মহান স্রষ্টার বাণীগুলি যে নবী বলেছে আমরা তা শুনলাম। অর্থাৎ আল্লাহ তাআলার বিধান যখন মানুষকে বোঝানো হয়, নবী যখন বোঝাচ্ছেন, তখন কাফের মুশরিকেরা, ইসলামের চূড়ান্ত দুশমন যারা